আমরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর পাচ্ছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মঞ্জিরা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডেকে পাঠিয়েছেন, তৃণমূল ভবনে ডেকে পাঠিয়েছেন। ডেকে পাঠানোর ঠিক কি কারণ অবশ্যই একটু জানার চেষ্টা করব। আমরা কথা বলবো মমতার সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, মমতার ঘরে গিয়েছেন শুভেন্দু অধিকারী, মমতার ঘরে গিয়েছেন শুভেন্দু, আমরা খবর পাচ্ছি, আমরা আপডেট পাচ্ছি। এবং সঙ্গে রয়েছেন অগ্নিমিত্রা পল, যেমন জানতে পাচ্ছি। আর কারা কারা রয়েছেন সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে, আর কারা কারা গিয়েছেন জানার চেষ্টা করব। মমতার সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, মমতার ঘরে গিয়ে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অশোক লাহিড়ী রয়েছেন বিধানসভায় আপনাদেরকে বলে রাখি, বিধানসভায় ডেকে পাঠিয়েছেন শুভেন্দু অধিকারীকে। প্রদীপ তো আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ, তো শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে অগ্নিমিত্রা পাল, কি জানতে পারছো? দেখো, এটা সম্পূর্ণ একটা সৌজন্য সাক্ষাৎকার। মিনিট কয়েকের জন্য তারা গিয়েছিলেন। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠান, তারপর শুভেন্দু অধিকারী জানান যে তিনি যেতে পারেন, সঙ্গে মনোজ টিগ্গা এবং অগ্নিমিত্রা পালকে নিয়ে তিনি যাবেন। এরপর মুখ্যমন্ত্রীর ঘর থেকে জানানো হয় যে মনোজ টিগ্গা এবং অগ্নিমিত্রা পালকে নিয়ে যেতে পারেন শুভেন্দু অধিকারী। সেই মতো দেখা যায় যে শুভেন্দু অধিকারী সঙ্গে 3 বিধায়ক দলের অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ী এবং মনোজ টিগ্গাকে সঙ্গে নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর ঘরে যান। মিনিট 3 তারা ছিলেন, তারপর তারা বাইরে বেরিয়ে আসেন। এই বিষয় সম্পর্কে শুভেন্দু অধিকারীর বক্তব্য, সৌজন্য সাক্ষাৎ এটা সম্পূর্ণভাবে, কারণ মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যা রাজনৈতিক চাপানুতর চলছে বিভিন্ন ইস্যুতে, সেরকম একটা সময় সৌজন্য সাক্ষাৎ হঠাৎ ডাকলেন কেন তিনি? একেবারেই সে কথা নিয়ে কিন্তু চর্চা জল্পনা সবই হচ্ছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে মুখ্যমন্ত্রী বা আমরা আসবো। প্রদীপ একটু দাঁড়াও, আমরা সেই ছবিটা দেখাচ্ছি। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠিয়েছেন, সঙ্গে অগ্নিমিত্রা পাল, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকছেন। সেই ছবি সুপার এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই মুহূর্তে দেখুন শুভেন্দু অধিকারী একদম প্রথম, সবার আগে আমরাই দেখাচ্ছি সেই ছবি। শুভেন্দু অধিকারী যাচ্ছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে অগ্নিমিত্রা পাল রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে পাঠিয়েছেন। এটা সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে, কোটানকোট সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে, যদিও এই সাক্ষাৎকে ঘিরে ইতিমধ্যেই অনেকগুলো প্রশ্ন শুরু হয়ে গিয়েছে, উঠতে শুরু করেছে। প্রদীপ তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রদীপ, তো শুধু সৌজন্য সাক্ষাৎ, বিরোধী দলনেতা একের পর এক বিষয় নিয়ে সুর চড়িয়েছেন। আমরা শাসক শিবিরকেও দেখেছি শুভেন্দু অধিকারীকে টার্গেট করতে, এবং ইনফ্যাক্ট আজ মুখপাত্র, তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায় শুভেন্দু অধিকারীকে নিয়ে রীতিমতো একটা আর্টিকেল বেরিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি কথা হয়েছে? কোনো ক্লু পাওয়া যাচ্ছে, কিছু সংকেত? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট করে কোনো ক্লু আমরা এখনো পর্যন্ত পাইনি। শুধু জাগো বাংলা নয়, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই রাজ্যে কিভাবে গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে সেই প্রসঙ্গগুলো কিন্তু শুভেন্দু অধিকারী শুধু তোলেননি, তার পাশাপাশি মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পাল তারাও কিন্তু বারংবার বলেছেন। কিছুক্ষণ আগে অশোক লাহিড়ী তিনিও স্বাস্থ্য পরিষেবা নিয়ে রাজ্যের যে খারাপ অবস্থা সেই বিষয়টিকে তুলে নিয়েছিলেন, এবং সেখানে কিন্তু গোটা পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য বা অগ্নিমিত্রা পালের বক্তব্যের ক্ষেত্রে তৃণমূল বিধায়করা যদি কখনো চিৎকার চেঁচামেচি করেছেন, মুখ্যমন্ত্রী নিজে গোটা পরিস্থিতি সামলেছেন, যেটা একেবারে বিরল দৃশ্য এই বিধানসভার ক্ষেত্রে। এবং তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর এই সাক্ষাৎ নতুন করে জল্পনা বাড়ালো। অ্যাপ্রক্সিমেটলি ঠিক কত সময় শুভেন্দু অধিকারী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে? দেখো, ঘরে কিন্তু ছিলেন একেবারে খুব কম সময়ের জন্য, মাত্র 3 থেকে 4 মিনিট তারা ছিলেন শুভেন্দু অধিকারী, অশোক লাহিড়ী, মনোজ টিগ্গা এবং অগ্নিমিত্রা পাল। তারপর তারা বেরিয়ে আসেন, এবং বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী সহজে বিধায়করা তারা এখন অধিবেশন কিছু বললেন শুভেন্দু অধিকারী? এখনো পর্যন্ত তিনি অফিসিয়ালি কিছু বলেননি। তিনি সরাসরি অধিবেশন কক্ষে ঢুকে যান, তার কারণ সংবিধান দিবসের ওপরে যে আলোচনা চলছে সেখানে এখন বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তিনি সেই অধিবেশনে গিয়ে এখন সেটা অ্যাটেন্ড করছেন। ফলে তিনি বাইরে মুখে কিছু না বললেও বডি ল্যাঙ্গুয়েজ, তার জেস্চার অনেক কিছু হয়তো বলতেও পারে। কেমন দেখলে বেরোনোর পর? দেখো, সেখানে কিন্তু কোথাও কোনো পরিবর্তন নয়, যথেষ্ট স্বাভাবিকই দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালদের। এবং তাকে ডাকার বিষয়ে যখন জিজ্ঞেস করা হয় তখন শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে সৌজন্য যখন আছে আমি কেন যাব না। এবং গত 1.5 বছর পর কিন্তু এই প্রথম শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তারা মুখোমুখি হলেন। গত 1.5 বছর আগে একটা রাজভবনের একটা অনুষ্ঠানে, সেখানে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তারা মুখোমুখি হয়েছিলেন। কিন্তু বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে একে অপরকে রোজ তুমি আমাদের সঙ্গে থাকো,
সৌরভ, আমাদের অপর সহকর্মী এবং তৃণমূল কংগ্রেস বিট করে, সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, যখন তিক্ততা চরমে এবং কিছুক্ষণ আগে রুমেলা যে কথাটা উল্লেখ করলো যে আজকে জাগো বাংলায় দলীয় মুখপত্রে আমরা শুভেন্দু অধিকারীর বিষয়ে পড়েছি, সবাই জানি, ঠিক সেরকম একটা সময় শুধু সৌজন্য সাক্ষাৎ। দেখো, এর একটা ছোট্ট পরিপ্রেক্ষিত আছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকে বিধানসভায় মিউজিয়াম উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে স্পিকার গতকাল যে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন সেখানে কিন্তু বলেছিলেন যে প্রথা মেনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাকেও এখানে থাকতে বলা হয়েছে এবং শুভেন্দু বাবু মৌখিকভাবে জানিয়েছেন। সৌরভ, আসবো তোমার কাছে, আসবো, তুমি সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজন বাবু, স্বাগত জানাবো টিভি9 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং মিনিট ৩-৪ তাদের মধ্যে কথাও হয়েছে। কিভাবে দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই মমতা শুভেন্দু সাক্ষাৎকে? দেখার তো কিছু নেই। দেখুন, বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর কাছে যাবেন এবং মুখ্যমন্ত্রী প্রয়োজনে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলবেন, এটা তো চালু রেওয়াজ ছিল পশ্চিমবাংলায়, এটাই তো রেওয়াজ ছিল, এটা তো খবর ছিল না। মা বলে তৎকালীন সময়ে যারা বিরোধী দলের নেতা অথবা বিরোধী দলের এমএলএ ইত্যাদি, তারা তো তাদের কোনো কথা থাকলে মুখ্যমন্ত্রীর কাছে যেতেন অথবা অন্য মন্ত্রীর কাছে যেতেন অথবা পারস্পরিক কথা তো হতোই, এটাই তো ছিল স্বাভাবিক। এই স্বাভাবিকটাকে অস্বাভাবিক করে দিয়েছে মুখ্যমন্ত্রী নিজে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যার দৈনন্দিন কথা হতো তার নাম শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে 1 বছর আগে পর্যন্ত দৈনন্দিন কথা হতো, সব ব্যাপারে পরামর্শ হতো। যুব তৃণমূলের নেতা ছিল শুভেন্দু অধিকারী। আমরা সবাই ভাবছি বোধহয় এই বিজেপি আর তৃণমূল আর বিজেপি কাণ্ডটা যে এক, গোড়াটা যে এক জায়গাতে। এখন মুখ্যমন্ত্রী নানাবিধ বিষয়তে মনে করছেন যে যাকে সবসময় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দেখতে পেতাম না, তার সঙ্গে দেখা না দিলে খারাপ লাগছে। আবার বিরোধী দলনেতা মনে করছেন যাকে সকাল দুপুর সন্ধ্যে দেখা না করবার কথা বলে বলতাম, ভাষণ দিতাম, ওটা ধরা পড়ে যাচ্ছে, অতএব তিনি এখন আবার দেখা করতে যাচ্ছেন। এটা পারস্পরিক, এর মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু ওরা একটা নতুনত্বের মতো ভঙ্গি করে দিয়েছিলেন। আজকে যে কর্মসূচি আছে বিধানসভায়, ওই যে মিউজিয়ামের মতন যেটা তৈরি করা হবে হেরিটেজ ইত্যাদি রক্ষা করার জন্য, এটা তো স্বাভাবিক এবং সঙ্গত যে সেখানে মুখ্যমন্ত্রী যেমন থাকবেন, তেমন পরিষদীয় মন্ত্রী থাকবেন, তেমন বিরোধী দলনেতা থাকবেন। দুর্ভাগ্য হচ্ছে স্পিকার যে চিঠি করেছেন তাতে মুখ্যমন্ত্রীর নাম আর স্পিকারের নাম, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জির নামও দেননি, বিরোধী দলের নেতার নামও দেননি। একেবারে সুজন বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যে ছবি দেখছি মঞ্জিরা, প্রথম ছবি মমতা শুভেন্দু সাক্ষাৎই শুধু নয়, একেবারে একসঙ্গে ছবি। শুধু তাই নয় রুমেলা, বহুদিন পর এ ছবি বাংলা দেখেনি, অনেক দিন পর, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একসঙ্গে একই ফ্রেমে, সেই ছবি সবার প্রথম দেখালাম আমরাই। রুমেলা, 2020 শেষটা মঞ্জিরা আমাদের মনে আছে, যেই সময় শুভেন্দু অধিকারী দলবদল করেছিলেন এবং রাজ্য রাজনীতিতে সেই খবর অনেক দিন ধরে শিরোনামে ছিল। তারপরে মমতা বনাম শুভেন্দু একাধিক সিরিজ অফ ইভেন্টস আমরা দেখতে পেয়েছি এবং আজ সকালটাও তার অন্যথা নয়, যখন আমরা তৃণমূলের দলীয় মুখপত্র জাগো বাংলায় নিয়োগ দুর্নীতিতে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করে একটা আর্টিকেল দেখলাম এবং তারপর বিধানসভায় এই সাক্ষাৎ, সেই ছবি ফার্স্ট অন এক্সক্লুসিভলি টিভি9 বাংলার পর্দায়। এই ছবি অনেক দিন দেখা যায়। রুমেলা, শুধু তাই নয়, এই শুভেন্দু অধিকারীর মুখে বারবার আমরা নন্দীগ্রাম প্রসঙ্গও ঘুরে ফিরে এসেছে বারবার করে, এবং তিক্ততা একেবারে ভয়ঙ্কর জায়গায়। সেরকম একটা সময় পুরনো কমান্ডার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী দীর্ঘদিন পর এক ফ্রেমে। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। ঠিকই বলেছে, নন্দীগ্রাম ইস্যুটা যখন তোলা হয় এখানে, আমরা এই যে 2020 শেষ যখন দলবদল করেছিলেন শুভেন্দু অধিকারী বলছি, ঠিক তারপর আমরা জানুয়ারি মাসে দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন বিধানসভায়, তিনি নিজে ঘোষণা করেছিলেন এবং কোথাও গিয়ে সম্মুখ সমরে এই দুজনকে আমরা মুখোমুখি দেখতে পেয়েছিলাম, একদিকে শুভেন্দু একদিকে মমতা, এবং আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ডাকলেন। অবশ্যই কিছুক্ষণ পর একটি মিউজিয়ামের উদ্বোধন এবং তার আগে এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্যমূলক? ঠিকই, একদম ঠিকই। সৌরভও রয়েছেন আমাদের সঙ্গে, সৌরভের সাথে কথা বলবো। সৌরভ, একটা কথা বলো, এই যে আমরা বলছি খুব ভালো লাগছে আমাদের দেখতে, সত্যিই ভালো লাগছে, অনেক দিন পর আমরা এই ছবি দেখতে পাচ্ছি, কিন্তু বিজেপির একেবারে তৃণমূল স্তরে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের কাছে এটা কি বার্তা যাবে, কি মনে করা হচ্ছে?
দেখো, মমতা এবং শুভেন্দু অধিকারীর এই যে সাক্ষাৎ, এর সাথে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির যে দ্বৈরথ, এই দ্বৈরথের কোনো সম্পর্ক নেই। যেটা একটু বলবার চেষ্টা করছিলাম, মিউজিয়াম উদ্বোধনের যে কার্ড, সেই কার্ডের নাম নেই কেন, এই ইস্যু তুলে শেষ মুহূর্তে বেঁকে বসেন শুভেন্দু অধিকারী এবং তিনি জানিয়ে দেন যে তিনি এই মিউজিয়াম উদ্বোধনে যাবেন না। তার মন রাখবার জন্যই তাকে এই সৌজন্য সাক্ষাতে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষী হিসেবে। তিনি রীতিমতো সাংবাদিকদের কাছে বলেন যে কথোপকথন 1:1 হলে ভুল বার্তা যাবে, তাই তিনি অপর দুই বিধায়ককে সঙ্গে করে নিয়ে যান। প্রশাসনিক স্তরে বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন সময়ে সাক্ষাৎ হয়েছে। দিলীপ ঘোষের সঙ্গে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ হয়েছে। সৌরভ, তিনি বিধায়ক বিরোধী দলনেতা এবং রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের সাক্ষাৎটা খবর নয়, এটা রাজনৈতিক মহল বলছে। কিন্তু খবর এটা তখন যখন এই দুজনের মধ্যে দ্বৈরথ তুঙ্গে, তিক্ততা তুঙ্গে, এবং ওই বারবার মেনশন করছি, আজই তৃণমূলের দলীয় মুখপাত্রে নিয়োগ দুর্নীতিতে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। খবরটা তো তখন। এটা যতই বলো সৌজন্য সাক্ষাৎ, আসলে কি মেনে নেওয়া সম্ভব? কথা হলো শুভেন্দুদার কথা হলো। দেখো, এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির দ্বৈরথের কোনো এই ন্যারেটিভটা দিয়ে কিন্তু এই সৌজন্য সাক্ষাৎটাকে দেখা বোধহয় ঠিক হবে না। তার কারণ হচ্ছে, এটা ঠিকই যে যেখানে একটা তিক্ততার পরিবেশ, সেখানে দাঁড়িয়ে মমতা শুভেন্দু পাশাপাশি ছবি, নিঃসন্দেহে অনেক দিন পর আজকে বাংলার রাজনীতিতে এই দিনটাকে আমরা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং অবশ্যই গুরুত্ব দিয়ে আমরা দেখব। কিন্তু এটা একটা সার্বিকভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক স্তরে আলাপচারিতা, এমনটাই কিন্তু রাজনৈতিকভাবে বুঝতে পারছি। সৌরভ, তোমার সাথে কথা হতে থাকবে আমাদের, এবং অবশ্যই এই ছবিতে আমাদের নজর থাকবে।